এটা কি পূর্ব পরিকল্পিত বন্যা নাকি প্রাকৃতিক বন্যা বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পেরেছে। এই ব্যাপারটা আসলে মানে খুবই বাংলাদেশের বিদারক। কুমিল্লার বুড়িচং থানার যেই বুড়বুড়ি গ্রামের 16 নম্বর ওয়ার্ডের যে বাঁধটা, এই বাঁধটা ভেঙে দেখেন কি অবস্থা হয়ে গেছে। বুড়িচং পুরা প্লাবিত হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখছেন আমার পিছনে পানির স্রোত, এই সম্পূর্ণ পানিটাই হচ্ছে বুড়িচং থানাতে প্রবেশ করছে বেড়িবাঁধটা ভেঙে। আমি এখানকার মানুষজনের যে জীবন যাপনের যে অবস্থা, সবাই বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে তাদের অবস্থাটা কি বর্তমানে, আমি আজকে আপনাদেরকে দেখাবো বুড়বুড়ি গ্রামের 16 নম্বর ওয়ার্ডের মানুষজন কোথায় আশ্রয় নিয়েছে, কেন আশ্রয় নিয়েছে। দেখুন এই যে কুমিল্লা গোমতী নদী দিয়ে পানি যেটা প্রবেশ করছে, ত্রিপুরার যে গোমতী নদীর পানি এখানে বাংলাদেশে এসে প্রবেশ করেছে। আসসালামু আলাইকুম, আপনার বাড়ি এখানে বুড়বুড়িয়াতেই? আমার বান্ডার মোহর বাড়ি, আমার বান্ডার মোহর বাড়ি, ওই যে বিল্ডিংটা আমরা দেখলাম। সামনে সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বসন্ত বাড়ি গরবান নাই, গাছাও নাই, মাটি নাই, মাটিটাও নাই। মানে বাড়িঘর যেভাবে বানে ভেঙে নিয়ে যাচ্ছে, মানে এই কারণে আপনারা আজকে এখানে বেড়িবাঁধে এসে আশ্রয় নিয়েছেন। বছর তো মাটি নাই, আমি একটা ইয়ে হইলে ইয়া গর্তলে যেতাম, রাস্তা যেতাম, এই সম্পর্ক নাই আমার, এই জায়গা নাই, মাটি নাই। এই গরু কি আপনার? না না না, আমি কি করছি না, আমি শুধু মানে বাসা থেকে কোনো কিছু বের করতে পারেন না? পরনে কাপড় টানতাছি না, শুধু খালি ফিল্টার লাগাচ্ছি, তাহলে যাইছি। পরনে কোনো কাপড় টানতাছি না। আমরা পরনে যে কাপড়, এই কাপড়টি আর কোনো আনা কোনো ব্যবস্থা নাই। পানি যে স্রোত, এই ঘরের সালের উপর তো পানি চলতে আছে, দুইটা মাটি ফোন চলে গেছে কুড়িয়া। এখন কি আপনারা বেড়িবাঁধে এসে আশ্রয় নিয়েছেন? বেরিবাদে আসলে তো কই যাবো আমরা এখন আপাতত হচ্ছে বেড়িবাঁধের উপরে অবস্থান করতেছি, কিন্তু আমরা এখনো আশঙ্কামুক্ত না। কারণ হচ্ছে পানি যে হারে বাড়তেছে, গুমতির পানির পরিমাণ গুমতির বাঁধের প্রায় লেভেলের দুই দিকে সমান সমান হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমাদের ঘর বাড়ি একেবারে ধসে গেছে। এবং কি আমাদের শুধুমাত্র হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বাঁধের উপরে তুলতে পারছে, বাকিগুলো একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটা কি বুড়িচং থানা সদর পর্যন্ত কি পানিটা যাচ্ছে? হ্যাঁ, এখানে গ্রাম প্রায় 30-এর উপরে গ্রাম, ইভেন এটা ব্রাহ্মণপাড়ার দিকেও পানিটা প্রবাহিত হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। এই সড়কে কি যারা অবস্থান নিয়েছে তারা কি সবাই বুড়বুড়িয়া গ্রামের? বুড়বুড়িয়া আছে, এছাড়া হচ্ছে আমাদের আশেপাশে যত গ্রাম আছে, বেড়াজাল থেকে শুরু করে মহিষমারা, ইন্দ্রবতী, খারাতাইয়া, মিথিলাপুর, সবাই এসে বেড়িবাঁধের উপরে এখন আপাতত অবস্থান করছে। ভাই, বন্যার কারণে কি বেড়িবাঁধে উঠে গরু টরু নিয়ে আশ্রয় নিয়েছেন? জি ভাই, জি। বন্যার কারণে বা গরুর ঘর ভাঙ্গা যাওয়ার কারণে আশ্রয় নিয়েছি, রাস্তার উপরে নিয়ে আসছি। আর কি নিয়ে আসতে পারছেন? কোনো কিছু নিয়ে আসতে পারছেন? এমনি কোনো কিছু নিয়ে আসতে পারছি না, ওই কাপড় চোপড় যা আসছি তা নিয়ে আসছি। আর কাচ্চা ফ্যামিলির সদস্য সবাই নিরাপদ আছে? নিরাপদে আছে, বা তাদেরকে নিয়ে আসছি এবং কি আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইবেন। এখন বেড়িবাঁধে আপাতত আশ্রয় নিয়েছেন? জি জি। আমরা একজন স্বেচ্ছাসেবী ভাইয়ের সাথে কথা বলছি, জানতে চাচ্ছি আসলে এইখানে বাঁধটা কবে ভাঙছে এবং কখন ভাঙছিল। ভাই যদি একটু বলতেন। এটা গতকাল 11:27 এটা ভাঙছে ভাই। যখন ভাঙছে 11:27 যখন ভাঙছিল তখন আমি সামনে ছিলাম, তখন জিনিসটা ছোট্ট ছিল। 12:35 জিনিসটা এত বড় হয়ে গেছে যেটা আমরা রাখতেই পারি নাই। তারপর থেকে এটা ভাঙতে ভাঙতে এখন বিশাল সাগরের মতো এটা অবস্থান করছে। দেখছেন যে অবস্থা বেগতিক, তখন গ্রামবাসী সবাইকে জানিয়ে দিয়েছেন আর তারা এসে বেড়িবাঁধে এসে আশ্রয় নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। জি 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 জি, এইটাই হচ্ছে। আপনারা কি একটা টিম গঠন করেছেন আপনাদের এই গ্রাম থেকেই? আমাদের বাড়ি ঘর সবকিছু ডুবে গেছে, সবাই নিজ দায়িত্বে যে যতটুকু পারতেছে ততটুকু সহযোগিতা করতেছে। এখানে আমার বাড়িও ডুবে গেছে, সেই থেকে আমিও নিজ দায়িত্বে যতটুকু পারতেছি ততটুকু মানুষকে সহযোগিতা করতেছি আর ডিসিপ্লিন বজায় রাখতেছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এলাকার দেশবাসীর জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।